জীবনের মাঝে জন্ম থাকে, শুধু জন্মের মাঝেই জীবন থাকে না, জীবনের মাঝে জন্ম থাকে, পুরা জীবনের মাঝে জন্ম থাকে। জন্মের মাঝে কিছুই থাকে না, জন্ম জন্ম পুরা জীবনের মাঝেই সব থাকে। জন্ম থাকে, জীবন থাকে, সব থাকে জীবনের মাঝে। তো জীবনের মাঝে জন্ম, কর্ম সব আছে। আর শুধু জন্ম, জন্ম তো জন্মই। তো একটাকে আরবিতে মিলাদুন নবী বলে, আর একটাকে সিরাতুন নবী বলে। মিলাদ শব্দের অর্থ জন্ম, সিরাত অর্থ হলো জীবনী। মিলাদুন নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্ম। সিরাতুন নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 63 বছরের জীবনী। তাহলে ব্যাপক কোনটা? সিরাত। মিলাদ এটা ব্যাপক না, এটা খাস, এটা বিশেষ। আর ব্যাপক হলো সিরাত। তো মিলাদুন নবী এটাকে কেন্দ্র করে আবার পালিত হয় ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ উৎসব। মুসলমানদের ঈদ দুইটা, উৎসব দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এখন আবার নতুন ঈদ বের হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী। আবার বের হয়েছে সৈয়দুল আয়াত, 63 দিন বিবি নবীজির সৈয়দুল আয়াত শরীফ, যেটা রাজার বাগ পালন করা হয়। সৈয়দুল আয়াত, দেয়ালে দেয়ালে দেখবেন এটার অ্যাডভারেজ দেওয়া আছে। জুমার পরে আবার কেউ বললেন না, হুজুর আপনি এটা বললেন কেন? হয়তো দেয়ালেই লেখা আছে, না বলার কি আছে? তো ঈদ শব্দের অর্থ উৎসব। মুসলমানের ঈদ কয়টা? নবী কর্তৃক নির্ধারণ করা দুইটা, আর জনগণ কর্তৃক নির্ধারণ করা অনেকগুলা। এখন সহজ ব্যাপার, নবী কর্তৃক ঈদ পালন করবেন না জনগণ কর্তৃক ঈদ? এটা একটা সহজ প্রশ্ন। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে উৎসব, মিলাদ বাদ দেন, শুধু উৎসব। পৃথিবীর ইতিহাসে উৎসব, উৎসব মিলাদ না, শুধু উৎসব। এই উৎসব, দুই উৎসবের বাহিরে তৃতীয় কোনো উৎসব পালন শুরু হয় 352 হিজরিতে। কয় হিজরিতে? 52। উৎসব, মিলাদ না, উৎসব, ঈদ। ইরাকের বাগদাদের আব্বাসী খলিফা কর্তৃক নির্ধারিত প্রধান রাষ্ট্রীয় প্রশাসক এবং রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় প্রধান যিনি ছিলেন, তিনি ছিল একজন শিয়া সম্প্রদায়ের। কোন দলের ছিল? শিয়া সম্প্রদায়। তার নামটা সবাই মনে রাখবেন, মুইজুদ্দৌলা। কি নাম? হ্যাঁ, মুইজুদ্দৌলা, মুইজুদ্দৌলা। 352 হিজরিতে এই লোক সর্বপ্রথম দুইটা দিবস শুরু করে, একটা শোক দিবস আর একটা উৎসব দিবস। কয়টা দিবস? একটা শোক দিবস আর একটা উৎসব। শোক দিবসটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে 10ই মুহররমকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে শোক দিবস। আর উৎসব দিবস হিসাবে ঘোষণা করে 18ই জিলহজকে। কয় জিলহজ? এই দিবসটার নাম রেখেছিল গাদিরে খুম। কি নাম? গাদিরে খুম। সবাই বলেন একটু গাদিরে। হ্যাঁ, এগুলা একটু নতুন নতুন জিনিস মুখস্থ রাখলে ভালো। 18ই জিলহজের নাম দিল মুইজুদ্দৌলা গাদিরে খুম। এটা হলো উৎসব দিবস। 10ই মুহররম ছিল শোক দিবস। গাদিরে খুম কেন বলা হয় 18ই জিলহজকে? বিদায় হজ, নবীজির জীবনের শেষ হজ। মানে শেষ হজ বলতে নবীজি তো হজই করেছেন একবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ব্যাপারে মতভেদ, তবে বিশুদ্ধতম রিওয়ায়াত হজ ফরজ হওয়ার পরে একবারই হজ করছেন, এটাই ছিল বিদায় হজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন আমি হজে যাব। এর আগে যতবার সব উমরা ছিল, উমরা 1,24,000 সাহাবা অথবা 1,44,000 মুসলমান নবীর সাথে অংশগ্রহণ করছে। বিদায় হজ থেকে ফেরার পথে 18ই জিলহজ গাদিরে খুম নামক একটা জায়গা আছে। 18ই জিলহজ গাদিরে খুম নামক জায়গায় নবী আসার পর সূরা মাইদার 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করে দেন, মা ওই জিনিস যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করে দেন। এটার আরবি কি বলেন তো? তাবলীগ। আরবি কি? আপনার উপর যা নাজিল করা হয়েছে এটা প্রচার করে দেন। প্রচারের আরবি কি? তাবলীগ। তো নবীজির উপর নাজিল করা হয়েছে সম্পূর্ণ কোরআন, কোরআনে যা আছে সব প্রচার করে দেন। এখন আপনাদের সামনে যদি আমি কোরআন প্রচার করি এটার আরবি কি হবে? হ্যাঁ, হুজুর তো তাবলীগ করে না। হ্যাঁ, আল্লাহ বললেন বাল্লিগ, প্রচার করেন, তাবলীগ করেন যা নাজিল করা হয়েছে। তো নাজিল করা হয়েছে কি? কোরআন। প্রচার করেন আপনি যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাজিল করা হয়েছে। একটা স্টেজ বানানো হলো, স্টেজটা ছিল এরকম, একটা ওটের উপর একটা জিন বিছানো হলো, নবীজি এটার উপর দাঁড়াইলেন, সাহাবাদের সামনে ঘোষণা করলেন হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? তিনবার ঘোষণাটা দিলেন। সবাই বললেন কাদ বাল্লাগতা রিসালাতাক, অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। নবীজি আঙ্গুল উপরের দিকে উঠায়া বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। তারা বলতেছে আমি আমার দায়িত্ব পালন করেছি। যে জায়গাটার নাম কি ছিল? গাদিরে খুম। ওই জায়গায় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধইরা এইভাবে উঠাইছেন। কার হাত? তো উঠায়া নবীজি হযরত আলীর অনেক প্রশংসা করছে যে আলী হলো আমার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। বুঝছেন তো কথাটা? তো মাওলা শব্দের অর্থ বন্ধু, অভিভাবক। নবীজি মহব্বত করে বলছে। আরো অনেক সাহাবাকে ওই কথা নবীজি বলছে। নবীজি তো সাহাবারে বলছে, আল্লাহ আমাদেরকেও বলছে নবীর মাওলা। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আরে আল্লাহ বলছে, আমাদেরকে বলছে নবীর মাওলা। এখন আমরা কি সবাই নবীর চেয়ে বড় হয়ে গেছি? হ্যাঁ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর হাত তুলছে। তো হযরত আলীর ব্যাপারে নবীজি প্রশংসা করছে। এটা নবীজির একটা আদত ছিল। বিভিন্ন সময় আবু বকর সিদ্দিকের অনেক প্রশংসা করতেন, বিভিন্ন সময় ওমর, বিভিন্ন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের অনেক প্রশংসা করতেন। তো ওই দিন কার প্রশংসা করছিল? হযরত আলীর। তো আলীর প্রশংসা করার পর শিয়ারা বলল, হ্যাঁ নবীজি বিদায় হসে আলীর প্রশংসা করছে, তার মানে নবীজির পরে খেলাফতের মূল দাবিদার হযরত আলী ছিল। আর সেদিন থেকেই বেলায়েত শুরু হয়ে গেছে। নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত আলী, এটাই প্রমাণ হয়। এটা শিয়াদের বক্তব্য। দিনটা ছিল 18ই জিলহজ, এই জন্য ওই দিনটার নাম রাখছে গদিরে খুম, মানে উৎসব দিবস, আমাদের আলীকে গ্রহণ করার দিবস। কথা বুঝে আসছে না? এই জন্য শিয়ারা এই একটা ঈদ পালন করা শুরু করে। এই ঈদের নাম ঈদ বিলায়াতে আলী, হযরত আলীর বেলায়াত পাওয়ার ঈদ। 352 হিজরিতে রাষ্ট্রীয়ভাবে এটা শুরু হয়, শিয়ারা শুরু করে। 352 থেকে এই প্রথা চলতে চলতে, ভালো করে মনে রাখবেন, 358 হিজরিতে ওবাইদ বংশের ইসমাইলি শিয়া সম্প্রদায় ছিল একদল। কি শিয়া সম্প্রদায়? ইসমাইলি। তারা নিজেদের নাম পরিবর্তন করে নিজেদের নাম দিল আমরা ফাতিমি বংশ। আর ফাতেমা কার নাম? নবীজির মেয়ের নাম হযরত ফাতেমা। নবীজির দাদির নামও কিন্তু ফাতেমা, এটা জানেন আপনারা? হ্যাঁ, নবীজির দাদির নামও ফাতেমা। নবীজির আব্বা আব্দুল্লাহ, ওনার আম্মার নাম ফাতেমা। আবার নবীজির মেয়ের নামও কি? ফাতেমা। হঠাৎ মাথায় আসলো কথাটা, মনে রাখেন ভালো। নবীজির দাদির নামও ফাতেমা, মেয়ের নামও ফাতেমা। ইসমাইলি শিয়া সম্প্রদায় নিজেদেরকে ফাতিমি সম্প্রদায় দাবি করলো।
দাবি করে তারা আফ্রিকার উত্তর প্রদেশটা দখল করলো, আফ্রিকার উত্তর আফ্রিকা দখল করলো। নাম দিল কি ফাতিমি। আসলে ফাতিমি না অন্য শিয়া, ইসমাইলি শিয়া সম্প্রদায় তারা। কিন্তু ফাতেমার নাম বললে অন্যান্য মানুষের মাথায় আসে, হারে নবীজির মেয়ে, কত ভালো, এই বংশের লোক। মিথ্যা কথা বলে তারা আফ্রিকার উত্তর প্রদেশ দখল করে, যেরকম মিথ্যা এখনো চলে। কি মিথ্যা চলে? যেমন আমি আপনি আমাদের সামনে হযরত হুসাইনের কথা বললে আমরা কি করি? আহা নবীর নাতি, আরে। এর মাঝে যে কত মিথ্যা মিশ্রিত হয় এটা তো আমি আর আপনি জানি না। আসলেই তো নবীর নাতির কথা বললে আমাদের মন নরমই হয়। তো ফাতিমি নাম দিয়ে তারা আফ্রিকার উত্তর প্রদেশ দখল করলো। দখল করার পর 358 হিজরিতে আস্তে আস্তে তারা মিশর দখল করলো। কয় হিজরিতে? 358। মিশরে রাষ্ট্রীয়ভাবে ফাতিমি বংশের খেলাফত কায়েম হয়ে গেল। এটা কি সত্য ফাতিমি বংশ না মিথ্যা? মিথ্যা। কিন্তু নাম হয়ে গেল ফাতিমি বংশ, এখন মিশর চালায়। 358 থেকে 567 হিজরি পর্যন্ত, 358 থেকে 567 হিজরি পর্যন্ত এই মিথ্যা নামদারি ফাতিমি সম্প্রদায় মিশর শাসন করে। যারা আপনারা ইতিহাস পড়েন, ক্রুসেড পড়েন, অনেকে ক্রুসেড ছোট ছোট বই উপন্যাস হিসাবে পড়েন, এই ক্রুসেডের মধ্যে আপনারা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নাম পড়েছেন। আপনারা অনেকে তিন গোয়েন্দা পড়েন, রাকিব হাসানের লেখা বা অনেকের লেখা, এইগুলো আপনারা না পড়ে সোহেল রানা পড়েন, অনেকে এইগুলো না পড়ে ক্রুসেড পড়েন, ওইটাতে শিক্ষণীয় আছে। হ্যাঁ, তিন গোয়েন্দা আমিও পড়ছি ছাত্র জীবনে, আসলে ফাও, এখন বুঝি এগুলা ফাও। ওই না পড়ে আপনারা ক্রুসেড পড়েন, ক্রুসেডে শিক্ষণীয় আছে। তিন গোয়েন্দাও শুধু মজা লাগার জিনিস, সত্যও কিছু আছে, এখন বুঝি সত্য মিথ্যার পার্থক্য। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 567 হিজরিতে মিশর দখল করলেন, মিশরে ইসলামী শাসন কায়েম করলেন। তখন মিথ্যা নামদারি ফাতিমি সম্প্রদায়ের বিলুপ্তি ঘটে। কয় হিজরিতে? 567। এখন আসেন, এই 352 থেকে নিয়ে 567 হিজরি পর্যন্ত মিশরের ফাতিমি সম্প্রদায় বংশের লোকেরা নবীজিরও জন্মদিন পালন করত, যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। কিন্তু এটা ইতিহাসে এতটা বিখ্যাত হয় নাই। ওই নবীর জন্মদিনে তারা 300 পিতলের পাত্র বানাইতো, 300 পিতলের পাত্র। এই পিতলের পাত্রের মধ্যে হালুয়া ঢুকাইতো, মিষ্টি। কি ঢুকাইতো? মিষ্টি। এইগুলা শিয়া সম্প্রদায়ের প্রধান বিচারক, প্রধান সেনাপতি, তাদের বাসায় হাদিয়া পাঠানো হইতো। রাষ্ট্রীয় প্রধানদেরকে চুপ রাইখা তাদের আকাম তারা চালু রাখতো, কারণ তাদের মুখ বন্ধ না রাখলে এরকম ভাবে জশ্নে জুলুস পালন করা যাবে না। তখন তারা কি করলো? ওই শিয়া সম্প্রদায়ের বড় বড় যারা নেতা, এই নেতাদের বাসায় হালুয়া পাঠায়, হালুয়া, বস্তা বস্তা হালুয়া, নিজেদের মুখ যত বন্ধ রাখে, আমরা কিন্তু করব এই আকাম, তোমরা কথা বলবা না। শিয়া সম্প্রদায়ের প্রধানরা এই হালুয়া আর প্লেট পাইয়া আর বিভিন্ন হাদিয়া পাইয়া তারা চুপ থাকতো। নবীজির জন্ম তারা পালন করত 352 থেকে 567। শুধু তাই না, তারা মোট 7টা জন্মদিন পালন করত। কয়টা? 7টা। 1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 2 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। 3 হযরত ফাতেমা। 4 হযরত হাসান। 5 হযরত হুসাইন। কয়জন হলো? 5 জন। 6 তাদের যেই নেতা বেঁচে থাকতো দুনিয়াতে, ওই নেতার জন্মদিন পালন করত। 7 ক্রিসমাস, খ্রিস্টানদের বড়দিন, হযরত ঈসা নবীর জন্মদিন তারা পালন করত। কয়টা? 7টা। এই 7টা জন্মদিন তারা পালন করত, ঈদ হিসাবে নাম দিত। এখন ঈদে মিলাদুন নবী পালন হয়। এই বছর ঈদে মিলাদুন নবী একদল পালন করছে, কেক কাটছে। ওই কেক কাটার সময় বলছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটছে। মজার ব্যাপার, কেক কাটার পরে তালি দিছে সবাই। কি সুন্দর ঈদে মিলাদুন নবী, চমৎকার। বর্তমানে যে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এটার মূলত প্রচলনটা কখন থেকে? এতক্ষণ যা বললাম এটা হলো আপনাদের অজানা একটা ইতিহাস। 352 থেকে 567 হিজরি পর্যন্ত 2 ঈদের বাহিরে আরো 7টা ঈদ তারা পালন করত। মনে থাকবে তো? শুধু তাই না, মিশরের আজহার মসজিদ আছে, এখনো আছে। এই আজহার মসজিদে নবীর জন্মদিনে
ইরাকের শিয়াদের এবং মিশরের ওই ফাতিমি নামদারি ফাতিমি সম্প্রদায়ের, আসলে তো ছিল শিয়া, এই প্রধান বিচারক মসজিদে গিয়ে বসতো আসরের পরে 12ই রবিউল আউয়াল। আসরের পর বসার পর এক খতম কোরআন শরীফ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসে থাকতো। কাজগুলা কিন্তু দেখেন দেখতে অনেক ভালো। বসে থাকার পর অন্যান্য অনেক মানুষ আসতো ওখানে, উনি বেলকনিতে দাঁড়াইতো, দাঁড়ানোর পর হাত নাইরা শুভেচ্ছা জানাইতো। এটা 12ই রবিউল আউয়ালে করতো। হযরত আলীর জন্মদিনও তারা এই কাজটা করত। তাহলে 352 থেকে 58 আর 358 থেকে 567 হিজরি, এতটুকু পর্যন্ত দুই ঈদের পাশাপাশি আরো 7টা ঈদ পালন করা হতো। যুবক ভাই যারা আছেন আপনাদের জন্য বেশি বলছি, আপনারা ইতিহাসগুলো মনে রাখা খুব প্রয়োজন, কারণ আপনারাই 20-25 বছর পর এই জাতীয় ভণ্ডামির শিকার হবেন আপনারা। এই জন্য খুব মনে রাখবেন, 603 হিজরি অথবা 630 হিজরি, কত বললাম? 603 অথবা 630 হিজরি। এই 603 বা 30 হিজরিতে ইরাকের একটা শহর আছে মুসলিন শহর, কেউ বলেন ইরবিল শহর। কি শহর? ইরবিল। কি বিল? ইরবিল। ইরবিল, ইরবিল। আর কেউ বলেন মুসলিন শহর। এই প্রদেশের যে প্রধান ছিল তার নাম ছিল আবু সাঈদ কুকুবুগি। আবু সাঈদ কুকুরবুগি। কেউ বলেন তার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কুকুরবুগি। 603 অথবা 630 হিজরিতে এই লোক সর্বপ্রথম এই যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর নাচানাচির অনুষ্ঠান আর ঢোল তবলা বাইরানোর যে প্রচলনটা, এটা তার মাধ্যমে শুরু হয়। আগের গুলাতে ঢোল টোল বাইরানো হইতো না, খালি পালন করত। আর এটার মাধ্যমে নতুন করে ঢোল শুরু হয়েছে। আর এই বছরের ঈদে মিলাদুন নবী যে পালিত হয়েছে, এই বছর সবচাইতে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। বিয়ের মধ্যে যে ঢোল তবলা নিয়ে যারা যায়, ঢোলগুলা নিয়ে আপনারা দেখেন, এই ঢোল যারা বাজায় এরাই এইবার ঈদে মিলাদুন নবীতে তাদেরকে ভাড়া করে নেওয়া হয়েছে এবং তারা ওপেন ঢোল বাইরেছে। হ্যাঁ, এই বছরেরটা তো 603 বা 630 হিজরিতে আবু সাঈদ মুজাফফর কুকুরবুগি বা কুকুবুগি সর্বপ্রথম রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, সফর, এই সফর মাস থেকে আয়োজন শুরু করতে বলল। হ্যাঁ, বানাও। 30 তলা বিশিষ্ট গম্বুজ বানাইতো। কোন বর্ণনায় 12 তালা, 10 তালা গম্বুজে ওঠার সিঁড়ি থাকতো। গম্বুজ বানানোর পর 30,000 হালুয়ার প্লেট তৈরি করা হইতো, 10,000 মুরগি ভুনা করা হইতো, 5,000 খাসির মাথা ভুনা করা হইতো। 30,000 হালুয়ার প্লেট, 10,000 মুরগি, 5,000 খাসি, এইগুলা ভুনা করার মাধ্যমে করতে করতে 12ই রবিউল আউয়াল যখন আসতো, নারী পুরুষ ওই 30 তলা বিশিষ্ট গম্বুজের সামনে নারী আর পুরুষ নাচানাচি করত। আবু সাঈদ মুজাফফর কুকুরবুগি সে গিয়ে গম্বুজের উপর বসতো। বসার পর দেখতো কার নাচ বেশি সুন্দর হয়। যার নাচ বেশি সুন্দর হয়, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে তাকে পুরস্কৃত করা হতো। বলেন নাউজুবিল্লাহ। এই হলো বর্তমানের ঈদে মিলাদুন নবীর সূচনা। ঈদে মিলাদুন নবী পালন করবেন না না করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, ইতিহাস বলে দিলাম। এখন আপনার মাথা আকল যদি থাকে আপনি বুঝেন এটা পালন করা কতটুকু জরুরি। আসেন, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? নবীজির মিলাদে আবু লাহাব খুশি হয়েছে। কে খুশি হয়েছে? বলে না কাকে? আল্লাহর নবীর জন্মে আবু লাহাব খুশি হয়েছে, আল্লাহর নবীর জন্মে আবু তালেব খুশি হয়েছে। দোনোটা এখন জাহান্নামে আছে। কই আছে? জাহান্নামে। আর সিরাত ফলো করেছে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর জান্নাতে। মিলাদ ফলো করেছে আবু লাহাব, মিলাদ ফলো করেছে আবু তালেব। মিলাদে শুধু খুশি হয়েছে, নবীর জিন্দেগিতে তারা খুশি হয় নাই। নবুয়ত পাওয়ার পর তারা খুশি হয় নাই, জন্মে তারা খুশি হয়েছে, ঠিকানা জাহান্নাম। নবুয়তি যারা খুশি হয়েছে তাদের ঠিকানা জান্নাত। চরম সত্য কথা একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার এরপর থেকে এই বর্তমানে 603 বা 630 থেকে এই পর্যন্ত ঈদে মিলাদুন্নবী এটা পালন করা হয়। প্রিয় মুসল্লি ভাইয়ারা আমার, আপনাদের অনেকেই এটা পালন করেন, কিন্তু আমি আপনাদেরকে হাত জোর করে বলবো যে ইতিহাস আমি বললাম, ইতিহাসের দিকে যদি আপনি তাকান তো এটার বর্তমান অবস্থা যে রূপ দাঁড়িয়েছে, হ্যাঁ নবীজির জন্মদিনে আপনার যদি মন চায়, হুজুর আমার তো মন চায় একটু আবেগ প্রকাশ করতে, আপনি করেন, একা একা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনিতে মর্যাদার শেষ নাই, হ্যাঁ মহব্বতে পড়েন, আল্লাহ আমি আমার হাবিবের জন্য এক কদম কোরআন শরীফ পড়তেছি, আপনি পড়েন, সমস্যা নাই তো। এর চাইতে বেশি আবেগ কি আর হতে পারে বলেন? এটা বলেন আপনি। হ্যাঁ যদি বলেন যে হুজুর আমার তো মন চায় ঘরের ভিতরে বৈশা নবীর শানে একটু দুরূদ শরীফ পাঠ করব, সমস্যা নাই, দরজা লাগায় আপনি জোরে জোরে পাঠ করা দরকার তা আপনি পাঠ করেন, নবীজির শানে পাঠ করেন, কিন্তু রসুম পালন করা যাবে না, কোন রসুমের মধ্যে যাওয়া যাবে না, এটা অন্যায়। এবং বর্তমানে যেইগুলা ঘটতেছে 1100 বছর আগে অথবা 1000 বছর আগের উলামায়ে কেরাম এই বর্তমানে যেইগুলা ঘটছে এই ব্যাপারে তারা সতর্কবাণী দিছে। আমাদের মনে হচ্ছে একটা যুগ আসবে, যেই যুগে নবীজির জন্মদিনকে কেন্দ্র করে এমন কিছু ঘটবে যা সাহাবায়ে কেরাম থাকলে কখনো মেনে নিতে পারতেন না। তো তাদের যেই আশঙ্কা ধারণা এটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়টা জেনে নবীজির সিরাত মানব না মিলাদ মানব, এই জিনিসগুলো আমরা সঠিকভাবে মেনে এর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আসেন, সিরাত পালনীয়, সিরাত কি বলেন তো? পালনীয়। মিলাদ আলোচনার বিষয়, মিলাদ পালনের বিষয় না। হুজুর বুঝি নেই, বুঝাইয়া দেন। পয়গম্বরের জন্ম, আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করবেন, আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান, এই 10 জন আব্দুল মুত্তালিবের কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার 10 জন পুত্রের একজনকে ইব্রাহিম নবীর মতো তার সন্তান যেমন কোরবানি দিতে চেয়েছে, আমিও আমার 10 ছেলের একটাকে কোরবানি দিতে চাই, জবাই করতে চাই। দাদা আব্দুল মুত্তালিব লটারি করলো, লটারি যতবার করে ততবার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসে। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সবচাইতে প্রিয় সন্তান, দেখতে বড় সুন্দর চমৎকার। কোন বর্ণনায় আব্দুল মুত্তালিব যখন কোন এলাকা দিয়ে যাইতেন, ওনার কপালটা দেখলে মনে হইতো কপালের মধ্যে সূর্যের আলো বা চন্দ্রের আলোর মতো চমকাইতে থাকে। এই আব্দুল্লাহ, ওনার বাবা বারবার লটারি করে, নাম আসে আব্দুল্লাহর। একবার আব্দুল্লাহর নাম আসার পর আব্দুল মুত্তালিব এবার 100 উটের সাথে সন্তান আব্দুল্লাহর নাম লটারি করা শুরু করছে। যত লটারি করে নাম আসে আব্দুল্লাহর, এর মানে আব্দুল্লাহ আল্লাহর কাছে প্রিয়। বারবার নাম আসার পর পাদ্রী একজনের সাথে আব্দুল মুত্তালিব সাক্ষাৎ করে, একজন আলেম, আলেমকে গিয়ে প্রশ্ন করলো, যিনি ইনজিল ধর্মের আলেম, ইনজিল কিতাবের আলেম, তাওরাত কিতাবের আলেম। উনি বললেন, এক কাজ করেন, 10টা উটের উপর আপনি আব্দুল্লাহর নামটা আবার ঘুরান, ঘুরানোর পর দেখবেন যে ওটের উপর গিয়ে তার নাম আর ঘুরে না, ওই ওটটাই আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দেন, আব্দুল্লাহকে জবাই করা দরকার নাই। আল্লাহর কি কুদরত! ওই যুগে লটারি করা এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। নাম বারবার প্রত্যেক উটের উপর দেয়, ওই উটের একটা নাম আরবের মধ্যে উটেরও তারা নাম রাখতো, উটের নামটা দেয় আর আব্দুল্লাহর নামটা দেয়। দেওয়ার পর ওটা ঘুরায়, ঘুরানোর পর আবার আব্দুল্লাহর নাম আসে। 10টা উটের উপর এইভাবে পরীক্ষা চালায়, 10 উটের উপর আব্দুল্লাহ নাম আসে। আসার পর আলেম পাদ্রী বললেন, সন্তান কোরবানি করার কোনো প্রয়োজন নাই, আপনি এক কাজ করেন, এই 10টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। এই আব্দুল্লাহকে বিয়ে করায় মদিনার কন্যা হযরতে আমেনা,
আমেনাকে বিয়ে করায় আব্দুল্লাহর সাথে। আমেনা ওহাব গোত্রের মেয়ে আমেনা। আমেনা আব্দুল্লাহর সাথে মক্কায় থাকতে লাগলেন। পয়গম্বর আমেনার পেটে আসছে ঐতিহাসিক সামান্য কয়েকজন বলেন আব্দুল্লাহ ইন্তেকালের 2 মাস আগেই নবীর জন্ম হয়, সামান্য কয়েকজন ইতিহাসবিদ। আর অধিকাংশ ইতিহাসবিদদের অভিমত আল্লাহর নবীর পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবী দুনিয়ার মধ্যে আসে নাই, পিতা বিদায় নেওয়ার পরেই নবী দুনিয়াতে আসছে। আল্লাহর নবীর পিতা কোন এক কাজে মদিনায় গেলেন, বাবা আব্দুল মুত্তালিব পাঠাইছে। আসার পথে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে। আরেক বর্ণনায় শাম দেশে ব্যবসার জন্য যায়, ফেরার পথে মদিনায় নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে। যে জায়গায় ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই জায়গায় হযরতে আব্দুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কবর হয়ে যায়। আমেনার কানে এই সংবাদ যায়, তোমার স্বামী মারা গিয়েছে। আমেনা নিস্তব্ধ হয়ে যায়, স্বামীর শোকে কয়েকটা কবিতা পাঠ করলেন। এরপর আমেনার দায়িত্ব দাদা আব্দুল মুত্তালিব নিয়ে নেয়। আমেনার সন্তান সম্ভবান পয়গম্বর দুনিয়াতে আসবেন। আমেনা বলেন, আমি আমার জীবনে যত জিনিস বহন করলাম, কলসি দিয়ে আমি পানি আনলাম, ভারী ভারী জিনিস আমি উঠাইলাম, আমার জীবনে আমার সন্তানের চাইতে হালকা জিনিস আমি কখনো বহন করি নাই। জন্ম যদি পালনীয় হয়, প্রত্যেকটা মহিলা তার সন্তান পেটে নেওয়ার পর হালকা অনুভব করা লাগবে। কারণ জন্ম পালনীয় হলে আল্লাহর নবী মায়ের পেটে হালকা ছিলেন, তোমার ছেলেও হালকা থাকা লাগবে। হ্যাঁ, পালন, আরে পালন করবেন না তো, পালন তো এটারে বলে। আমেনার সন্তান দুনিয়াতে আসবে কয় তারিখ? হ্যাঁ, কিন্তু আমার গবেষণায় মনে হচ্ছে 9 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসছে। কয় রবিউল আউয়াল? মতান্তরে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল আমার কাছে একদম দুর্বল মনে হচ্ছে, পড়াশোনা করে আমার কাছে এটাই মনে হচ্ছে। কি করা, ওই যে নাচানাচি করে এই তারিখই গ্রহণ করে নিছেন। 9 রবিউল আউয়াল আল্লামা সুলাইমান মনসুরপুরী রহমতুল্লাহি আলাইহি উনিও বলেন এটাই সহি অভিমত। 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের পক্ষে ওলামারা মত দিয়েছেন, তবে সহি বর্ণনা সূত্রে দেখা যায় 9 রবিউল আউয়াল হওয়াটাই যুক্তিযুক্ত। 2 রবিউল আউয়ালের পক্ষেও মত আছে। কয় রবিউল আউয়াল? দুর্বল। 3-এর পক্ষে মত আছে, দুর্বল। 7-এর পক্ষে মত আছে, দুর্বল। 9-এর পক্ষে শক্তিশালী অভিমত, 12-র পক্ষেও মত আছে। যাই হোক, এখন 12ই গ্রহণ করছি, 12 নিয়ে আগাইতে হবে। পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন। আল্লাহর নবীর মা হযরতে আমেনা, হযরতে আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে যখন আগমন করতেছে, আমি তাকায় দেখলাম আমার ভিতর থেকে কেমন যেন একটা আলো বের হয়। ওই আলোর মধ্যে আমি কসরার যত প্রাসাদ আছে এই প্রাসাদগুলো আমি দেখতে পাইলাম, সুন্দরভাবে প্রাসাদগুলো আমি দেখলাম। এখন বলেন, এই যুগে আমরা যারা জন্মগ্রহণ করছি, করার পর আমাদের মা দেখছে প্রাসাদ দেখা যায়, আলোর মধ্যে প্রাসাদ দেখা যায়, দেখছে নাকি? আপনাদের কারো মা এরকম দেখছে? তো জন্মদিন পালন করলেন কই? তাতে আমারও এরকম হইতে হইব জন্ম, না হলে তো পালন হইল না। আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসে, অন্যান্য সন্তান কান্নাকাটি করে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমেনা মালিমা সামিআতু সাউতা বুকাই হাফিদি, আমি আমার নাতির কোনো কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আমেনা জবাব দেয়, ও দাদা আব্দুল মুত্তালিব, আপনার নাতি দুনিয়ার মধ্যে যখন আগমন করছে, অন্যান্য সন্তান কান্নাকাটি করে, আপনার নাতি আগমন করার সময় কান্নার কোনো আওয়াজ হয় নাই, উল্টা তার মুখ থেকে আমি আল্লাহর তাসবিহ শুনতে পাইলাম। কয়জন তাসবিহ পাঠ করছি জন্মের সময়? হ্যাঁ, তাহলে জন্ম তো পালন হলো না। পালন যদি হয়, আপনি জন্মের সময় তাসবিহ পাঠ করা লাগবে।
হযরতে আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসার পর আব্দুল মুত্তালিব তার নাতিকে কোলে নিয়ে কাবা চত্বরে যায়, ঘুরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, আব্দুল্লাহর ছেলে আমার নাতিকে আপনি কবুল করেন। দাদা আব্দুল মুত্তালিব আগে একটা স্বপ্ন দেখছে, ওই স্বপ্নের মধ্যে কে যেন জানায় দেয়, তোমার নাতি দুনিয়াতে আসার পর নাম রাখবা মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। জন্মের আগে কে যেন জানায় দেয়, তোমার নাতি যে প্রশংসিত হবে এটা নিশ্চিত কথা, এই জন্য আগে থেকেই জানায় দিলাম নাম রাখবা মুহাম্মদ। দাদা নাম রাখলেন মুহাম্মদ, আমেনা নাম রাখলেন আহমদ। আমেনা কি নাম রাখলেন? দাদা কি নাম রাখলেন? আর দাদা রাখলেন মুহাম্মদ, আর মা রাখলেন কি নাম? আহমদ। কি রাখলেন? আহমদ নাম রাখছে। 7 দিনের দিন নবীজিকে মুসলমানি করানো হয়েছে। কয় দিনের দিন? 7 দিনের দিন। আরবের রীতি ছিল তখন। 7ম দিন পয়গম্বরকে মুসলমানি করার পর আল্লাহর নবীর আম্মা আমেনার দুধ প্রথম নবী পান করেন, এরপর নবী দুধ পান করেন আবু লাহাবের দাসীর দুধ পান করেন। কার দাসী? আবু লাহাব। আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন আল্লাহ নবী। আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে এই সুয়াইবাকে আজাদ করে দেয় আর বলে দেয়, তুমি আমার ভাতিজাকে দুধ পান করাইবা। আবু লাহাব বড় খুশি, আবু তালেব খুশি, সমস্ত চাচারা খুশি, এলাকার সবাই খুশি। 7ম দিনে আল্লাহর নবীকে এবার কাবা চত্বরে শোয়া দেওয়া হয়। মা আমেনার সাথে দাদা আব্দুল মুত্তালিব পরামর্শ করলেন, আমার নাতিকে মনে হয় ভবিষ্যতে আমার নাতি প্রশংসিত যেহেতু হবেন, আমার নাতির ভাষাটা বড় চমৎকার হওয়া দরকার, সাহিত্যপূর্ণ ভাষা হওয়া দরকার। আমাদের আরবের মধ্যে সাদিয়া গোত্র আছে, হালিমাতুস সাদিয়া যেই গোত্রের মধ্যে আছে, ওই গোত্রের ভাষা বড় চমৎকার। এক কাজ করি, চলো আমাদের নাতিকে কোনো মতে দেখা যায় ওই এলাকায় পাঠানো যায় কিনা, ওই এলাকার কোন নারীর দুধ পান করবে আর ভাষাটা সুন্দর করবে। দাদা আর মা পরামর্শ করার পর আরবের নিয়ম অনুযায়ী ছোট বাচ্চাদেরকে নিলামের মধ্যে উঠানো হয়। ওই জামানায় দুধ পান করাইলে পান করার পরিবর্তে টাকা পাওয়া যায়। হাজার হাজার মহিলারা আসতো ছোট্ট সন্তান নিয়ে যাওয়ার জন্য। আরবের কাবা চত্বরের মধ্যে আল্লাহ নবীকেও শোয়া রাখা হয়। হযরতে হালিমাও আসলেন, সমস্ত ঘোড়সওয়ার তাদের ঘোড়াগুলা দৌড়াইয়া সবার আগে কাবায় চলে আসে। হালিমা সাদিয়ার স্বামী, আর তিনি যেই ঘোড়ার উপরে, ওই ঘোড়াটা বেশি শক্তিশালী না, একদম দুর্বল। আস্তে আস্তে সবার শেষ হয়ে যায়, সবাই বাচ্চা নিয়ে যায়, টাকা আছে। একটা সন্তান, মাইয়ুরাব্বি মুহাম্মদ ওয়া মাইয়ুরদিউ মুহাম্মদ, মুহাম্মদকে কে দুধ পান করাইবে? এই কথা বলার পর সবাই প্রশ্ন করে, আলাহু আবুন, তার বাবা আছে কিনা? লাইসালাহু আবুন, তার কোনো বাবা নাই। কেউ এই সন্তান নিতে চায় না, কারণ বাবা নাই মানে তাহলে টাকারও কোনো ব্যবস্থা নাই। সবাই খবর নেয় তার বাবার কি আছে। জবাব হয়, ইন্তেকালের সময় তার বাবা মাত্র 5টা উট রাইখা গেছে, একটা বকরি রাইখা গেছে, আর একজন দাসী উম্মে আয়মান রাইখা গেছে, আর তার কোনো সম্পদ নাই। আল্লাহর নবীকে কেউ নিতে চায় না। দাদা আব্দুল মুত্তালিবের মনটা বড় খারাপ, মা আমেনার মনটাও বড় খারাপ। হালিমাতুস সাদিয়া তার স্বামী এবং সে তাকা দেখে একটা ছেলে পড়ে আছে। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, লা ইউরাব্বি আহাদুন হাদাল গুলাম, কেউ এই সন্তানটাকে লালন পালন করতে চায় না। ওয়ালা তুরদিউ ইমরাতুন, এবং কোন মহিলা তাকে দুধ পান করাবে না। আমরা এই সন্তানটাকে নিয়ে যাই, এমনি আমরাও অসহায়, আর একটা অসহায়কে সহযোগিতা করলে ভালো হয়। ইতিহাসবিদরা বলেন, হালিমাতুস সাদিয়া তার কপাল আল্লাহ খুলে দেয়। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে কোলে উঠায়। দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, আপনারা কিছু দিতে যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনাদের নাতি আমি নিয়ে যাই। আমেনাকে বললেন, তোমার সন্তান আমি নিয়ে গেলাম। হযরতে হালিমাতুস সাদিয়া, কোন বর্ণনায় ওনার গোত্রের নাম জোহরা গোত্র, আর অনেক বর্ণনায় তার গোত্রের অন্য নামও পাওয়া যায়।
সাদিয়া উপাধি হয়। সাদিয়া মানে সৌভাগ্য। আল্লাহর নবীকে কোলে নেওয়ার কারণে তার উপাধি হয়ে যায় সাদিয়া মানে সৌভাগ্য। হযরতে হালিমা আল্লাহর নবীকে কোলে নেওয়ার পর ঘোড়ার উপর উঠলেন। হালিমা বলেন, ঘোড়ার উপর উঠার পর সবাই আমরা রওনা করলাম। এলাকার দিকে রওনা করার পর আসার সময় আমার আর আমার স্বামীর ঘোড়াটা সবার পরে আসছে। মুহাম্মদ শিশু, ওনাকে যখন আমরা ঘোড়ার উপর উঠাইলাম, ঘোড়া চালানোর পর আমার স্বামীর ঘোড়া সবাইকে অতিক্রম করে সামনে চলে যায়। আল্লাহর নবীর বরকত শুরু হয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ঘরের মধ্যে গেলাম। স্বামী আমার ডাক দিয়ে কয়, আমাদের মাঠের পশুগুলা আমি একটু দেখে আসি। হালিমা সাদিয়ার স্বামী মাঠের মধ্যে যায়। যাওয়ার পর দেখে যে পশুগুলার দুধের উলান শুকায় গেছে, যে পশুগুলা কোনো দুধ দেয় না, তাকায় দেখে সবগুলা পশুর ওলান দুধে পরিপূর্ণ হয়ে যায়। দৌড়ায় বাড়িতে আসছে। আসার পর কয়, হালিমা কাকে নিয়ে আসলাম? মাঠের মধ্যে গেলাম, এমন এমন দৃশ্য দেখলাম। হালিমা কয়, শুধু তাই নয়, আমি যখন এই সন্তানকে দুধ পান করাই, আমি দুধ পান করানোর সময় দেখি ছেলেটা একটা স্তনের দুধ পান করে আর পান করে না, অন্য স্তনে মুখ লাগাইতে চায় না। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন, আমার নবী ছোটবেলা নাবালেগ শিশু থাকা অবস্থায় কাউকে কষ্ট দেয় নাই, কারো হক নষ্ট করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন, ওই ছোটবেলায় একটা স্তনের দুধ পান করার অর্থ হলো এই, দুধ পান করে আরেকটা ভাই ছিল, হালিমার সন্তান ছিল আরেকজন। হালিমার সন্তানের জন্য আমার নবী আরেকটা স্তন ছেড়ে দেয়। হালিমা বলেন, এইভাবে তারা পালা করে দুধ পান করে। স্বামী এই কথা শোনার পর বড় আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হয়। 4 বছর বা 5 বছর যখন নবীর বয়স হয়, এই 4 বছর বা 5 বছর বয়সে আল্লাহর নবী আস্তে আস্তে মাঠে যায়, হাঁটাহাঁটি করে। ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুধ ভাই। হালিমার ছেলের নাম আব্দুল্লাহ, আল্লাহর নবীর নাম মুহাম্মদ। 2 ভাই মিলে মিলে পশু চড়ায় মাঠে গিয়ে। 4 বছর বা 5 বছর বয়স। মাঠে গেলেন একদিন, যাওয়ার পর ভাই আব্দুল্লাহ আর মুহাম্মদ এক জায়গায় বসা, এইভাবে বসা, বাচ্চাদের মতো বৈশা পা ঝুলাইতেছে, এইভাবে করে না বাচ্চারা। হঠাৎ আব্দুল্লাহ তাকায় দেখে বিশাল বড় কে যেন আসছে, ভয় পেয়ে যায়। আসার পর আল্লাহ নবীর ওই জায়গা থেকে টেনে নেয়। আব্দুল্লাহ দৌড়ে বাড়ির মধ্যে যায়, হাঁপাইতেছে। হালিমাতুস সাদিয়া বলে, কি ব্যাপার? আইনা আখুকা মুহাম্মদ, তোমার ভাই মুহাম্মদ কোথায়? আম্মা, এমন এমন দৃশ্য দেখলাম, কে যেন আমার ভাইকে হত্যা করতেছে। কি করতেছে? হত্যা করতেছে। হালিমা এবং তার স্বামী দৌড়ে গেলেন। যাওয়ার পর দেখে আল্লাহর নবী এইভাবে বসে বসে কাঁপতেছে। হালিমা নবীকে কোলে নিলেন। কি ব্যাপার, মুহাম্মদ এমন করতেছে কেন? আম্মা, কে যেন আসলো, আইসা আমাকে ওই জায়গায় নিয়ে গেল। নেওয়ার পর আমাকে শোয়াইছে আম্মা, আমার বুকটা এইভাবে 2 ভাগ করছে, করার পর কি যেন আমার ভিতর থেকে ফালায়া দিস। ওলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের অন্তর শরীরের ভিতরে 2টা গোস্তের টুকরা থাকে, একটা সাদা টুকরা, আরেকটা কালা টুকরা। এই কালা টুকরার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়। ওই সময় হযরত জিবরাইল আমিন আইসা পয়গম্বরের সিনা মুবারক থেকে কালো টুকরাটা ফালায়া দেয়। আল্লাহ বলেন, আমি তো আমার নবীর মাধ্যমে কোনো গুনাহ করাবো না, গুনাহের কোনো কল্পনাও হবে না, এই জন্য আগেই আমি কালা টুকরাটা ফালায়া দেওয়ার ব্যবস্থা করলাম। আল্লাহর নবীরে এইবার হালিমা খুলে নেয়। কয়, কি দেখছো? কয়, আম্মা এমন এমন দেখলাম। বাসায় নিয়ে যায়। আল্লাহ নবীর শরীর মোবারক থেকে এইভাবে জামাটা উঠায়, গেঞ্জিটা খুললো। খোলার পর তাকায় দেখে অপারেশনের রোগীদের সিনার মধ্যে যেমন সেলাই দেখা যায়, এমন একটা দৃশ্য দেখা যায়। পার্টিশন দেওয়ার পর যদি কোনো দৃশ্য হয়, এমন একটা দাগ দেখা যাইতেছে। হালিমা ভয় পেয়ে যায়, নিয়ে যায় মদিনায়, মক্কায় নিয়ে যায়। আমেনার কাছে নিয়ে বলে, আমেনা, তোমার সন্তান এবার তুমি লালন পালন করো, আমি আর পারবো না।
আমেনা বললেন কেন? হালিমা জবাব দিলেন, তোমার ছেলে যে অবাক করা কাণ্ড ঘটাইতেছে আমার ভয় হয়। কি হয়? অনেকে মহিলা মাদ্রাসার নাম দেয় হালিমাতুস সাদিয়া। কি নাম দেয় বলেন তো? কি নাম? এই নামের পক্ষে আমি না। কেন হালিমাতুস সাদিয়া সাহাবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ইখতিলাফ, মতভেদ আছে। বেশিরভাগ মতভেদ হলো হালিমা ইসলাম গ্রহণ করেন নাই, কয়েকজনের অভিমত ইসলাম গ্রহণ করছে। মাদ্রাসার নাম দেয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাদিয়াল্লাহু তাআলা আনহা যে লেখলেন, আগে তো শিওর হইতে হবে আপনি উনি সাহাবী ছিলেন কিনা। যদি বলেন হুজুর আছে তো দুই একটা অভিমত, তখন আমি বলবো আবু তালেব মুসলমান হয়েছে এই ব্যাপারে দুই একটা অভিমত আছে, তখন কি করবেন? হ্যাঁ, কিন্তু আবু তালেব তো চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু দুই একটা অভিমতে তো পাওয়া যায় আবু তালেব মুসলমান। এখন কি আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা? ভুল হবে, মারাত্মক ভুল হবে। কিন্তু মতভেদ পূর্ণ কোনো জিনিস ওইটা নাম রাখা যাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু, উনি রাদিয়াল্লাহু তাআলা হইছে কিনা এটা আপনি নিশ্চিত হতে হবে, এর পরে লিখবেন। হ্যাঁ, হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন আমেনার কাছে নবীজিকে। আনার পর আমেনা বলল, তুমি আরো কয়েকটা মাস রাখো না, ওর ভাষাটা মাত্র ফুটছে, রাখো। তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নবীজিকে আরো কয়েকদিন রাখলেন। তো দেখে খালি অস্বাভাবিক ঘটনা ঘটে, কয় না এরে আর রাখা যাবে না। নিয়ে গেছে, দিয়ে নবীজির আম্মা আমেনা আর ওই যে বাবার রেখে যাওয়া দাসী উম্মে আয়মান তিনজনে সফরে বের হইছে। কোন যায়? মদিনায়। বাবা আব্দুল্লাহর কবরটা দেখায় আনবে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা তো দেখো নাই, চলো তোমার বাবার কবর দেখায় আনি। রওনা করছে। মদিনায় যাওয়ার পর বাবার কবর দেখছে, দেখে আবার মক্কায় রওনা করছে। একটা জায়গা আছে বুয়াত বা আবওয়াত, বলেন তো একটু সবাই। বুয়াত, বা ওয়াও আলিফ ত, বা ওয়াও আলিফ ত, বুয়াত অথবা আবওয়াত, বুয়াত অথবা আবওয়াত। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাবে, এই দুইটা জায়গার নামও পাওয়া যাবে। আবু বুখারী ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারীর মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে আছে। এই বুয়াত বা আবওয়াত নামক জায়গায় আসার পর হার্ট অ্যাটাকের রুগীরা যেমন করে, হযরত আমেনা এমন করতে লাগলো, হার্ট অ্যাটাকের রুগীদের মতো। আপনারা ইতিহাসে হার্ট অ্যাটাক শব্দটা পাবেন না, এটা আমি নিজের থেকে বলছি। তবে কিতাবের মধ্যে আসছে আমেনা যেমন করতেছিল, এই করার অবস্থাটা হার্ট অ্যাটাকের রুগীরা বর্তমানে করে। এই জন্য আমি বললাম এদের মতো করতেছিল। হার্ট অ্যাটাক শব্দ কিতাবের মধ্যে কিন্তু কেউ লেখে নাই। আমি কেন বললাম? উনি যেমন করতেছিল বর্তমান হার্ট অ্যাটাকের রুগীরা এমন করে, তাই বললাম আমেনা এমন করতেছিল। তো হযরত আমেনা একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে এমন এমন করতেছে। তো নবীজি মায়ের উপরে ঝাঁপায়া পড়ছে, আম্মা আপনি এমন করেন কেন? মাটিতে শুয়ে গেছে, কোনো কথা কয় না। আম্মা আপনি কথা বলেন, খালি এমন এমন করে, কথা বলে না, খাওয়া গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আম্মা চোখের পানি ছেড়ে দিয়েছে, আম্মা কথা বলেন। নড়াচড়া দেখা বুঝে যাইতেছে হুশ আছে। হঠাৎ আমেনা তিনটা শব্দ বলছে। কয়টা? তিনটা। এক নাম্বার, কুল্লু হাইয়িন মাইয়িত, সমস্ত জীবিত যারা আছে সবাই একদিন মারা যাবে। দুই নাম্বার শব্দ, কুল্লু জাদিদিন বাল, সন্তান যত নতুন দেখো সব একদিন পুরাতন হয়ে যাবে, যত নতুন দেখো সব একদিন ধ্বংস হয়ে যাবে, যত প্রাণ দেখো এই প্রাণ একদিন নিষ্প্রাণ হয়ে যাবে। তিন নাম্বার শব্দটা বললেন সন্তান, আমি যদি চলে যাই আমার যাওয়ার পর চিন্তার কোনো কারণ নাই। ইন্নী ওয়ালাদতু তুহরা, আমি এমন এক সন্তান দুনিয়াতে রেখে গেলাম, আমার সন্তানের মাধ্যমে আল্লাহ লাখ লাখ অপবিত্রকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই কথা বলার পর আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আল্লাহর নবী ডাক দেয় আম্মা। আমেনা কোনো জবাব দেয় না। মুসলমান কেমন দৃশ্য, বাবা না দেখার আগেই দুনিয়া থেকে বিদায়।
মা মাত্র 5 বছর 6 বছর বয়সে বিদায় নিচ্ছে। আমেনা মারা যাওয়ার পর হযরতে উম্মে আয়মান বলেন, শিশু নবীকে আমি তাকায় দেখি মায়ের লাশটা ধইরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আম্মা ইলামান তারাকতিনি, কার কাছে তুমি আমাকে রেখে গেলা? বাবা নাই, তুমি আমার মা ছিলা, আম্মা আমি কার কাছে থাকবো? উম্মে আয়মান বলেন, একদল ব্যবসায়ী ওই জায়গা দিয়ে রওনা করলো। ব্যবসায়ীদের আমি সাহায্য নিলাম, ও ভাই একটা মানুষ মারা গেছে, কি করা যায়? ওই বুয়ত বা আবুয়াত নামক জায়গায় কবর খনন করা হয়। একটা পাহাড় আছে, আল্লাহ যদি তৌফিক দান করে যাবেন, ওই পাহাড়টা এখনো আছে। এই পাহাড়ের পাশে হযরতে আমেনার কবর খনন করা হয়, আমেনাকে কবরের মধ্যে দাফন করা হয়। উম্মে আয়মান বলে, হঠাৎ আমি শিশু নবীকে কোথাও তালাশ করে পাই না, আশেপাশে তাকাই কোথাও নবী নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেল? পাহাড়ের উপর আমি উঠলাম, ওঠার পর আমি তাকায় দেখলাম আল্লাহ নবী নিজের মায়ের কবরটা ধইরা এইভাবে জড়ায় আছে আর আম্মা বলে চিৎকার করতেছে। ডাক দিয়ে বারবার বলতেছে, আম্মা কার কাছে তুমি ছেড়ে দিলা? 63 বছর বয়সে যখন হজ করে নবী যখন যায়, যাওয়ার সময় এই মায়ের কবরের সামনে দিয়ে যখন যায়, কবরের সামনে এইভাবে বসে, মাথাটা নিচের দিকে দেওয়া, হাঁটুর দিকে দেওয়া, সাহাবারা পিছনে বসা, নিচের দিকে তাকা, ঘন্টার পর ঘন্টা নবী কাঁদলেন।